এই কৃষ্ণ কথা বলার মতো কোনো শক্তি নেই। ভক্ত বৈষ্ণবের কৃপা যদি হয় তাহলে কিঞ্চিত কৃষ্ণ কথা বলার চেষ্টা করব। কৃষ্ণ কথা বহু বহু জনমের মধুর রসের লীলার কথা। এই যে মধুর মধুর রসের লীলার কথা, যে লীলার কথা এক বদনে বলা যায় না, এক জন্মে আস্বাদন করা যায় না, জন্ম জন্মান্তর না হলে কিছু উপলব্ধি করা যায় না। কিঞ্চিত সময়ের মধ্যে কতটুকু হয় ভগবানই জানে, কিন্তু আমাদের তো সময় নেই। আজ আমরা সবাই গমন গোষ্ঠ লীলা আস্বাদন করছি, কিন্তু লীলা কখন শেষ করব? গমন গোষ্ঠ লীলা শ্রী ভগবান প্রভাত কালে উঠে মায়ের নিকট সেবা পেয়ে গমন গোষ্ঠ লীলা আস্বাদন করাবে। ভগবান যেমন গমন গোষ্ঠ লীলা আস্বাদন করাবে, আমরা এই মধুর মধুর বৃন্দাবনে 84 ক্রোশ বৃন্দাবনে আমরা যে মানব জন্ম পেয়েছি, আমাদেরও কিন্তু গমন গোষ্ঠ হয়ে গেছে বাবা, আমাদেরও গমন গোষ্ঠ হয়ে গেছে। কখন? এখন আমাদের কিন্তু বনমাঝে লীলা ক্ষেত্রে লীলা চলছে, বনমাঝে গোচরণ লীলা চলছে আমাদের বর্তমান সকলের জীবনে। গমন গোষ্ঠ আমরা গোষ্ঠে চলে এসেছি কখন সবাই জানেন তো? কখন এসেছিলাম? ভগবান যেমন মায়ের নিকট বিদায় নিয়ে এসেছে, সেই লীলা আস্বাদন করব। আমরাও কিন্তু মায়ের নিকট বিদায় নিয়ে এসেছি না বাবা? কি মা, মায়ের নিকট আমরাও বিদায় নিয়ে এসেছি। কখন? সেই দিন যেদিন আমরা সবাই মাতৃজঠরে হেড মন্ডে জ্বালা যন্ত্রণা সইতে পারি না, সেই দিন আমরা সবাই কেঁদে কেঁদে বলেছিলাম, হে গোবিন্দ তুমি একবার কৃপা করে আমায় উদ্ধার করে দাও। যেদিন আমরা মাতৃজঠরে ছিলাম, জ্বালা যন্ত্রণা সইতে পারছি না, সেই দিন আমরা সবাই কেঁদে কেঁদে বলেছিলাম, গোবিন্দ তুমি আমাদের কৃপা করে উদ্ধার করে দাও। আমার দেহের কান্নারি গোবিন্দ ভুলে আমার গোবিন্দ দর্শন দিয়ে বললেন, হে জীব, আমি তোমাদের উদ্ধার করার জন্য আমি যে কান্ডারি হয়ে বসে আছি, কিন্তু তোমরা আমার উপায় কি করবে? তখন আমরা সবাই কথা দিয়েছিলাম, হে গোবিন্দ তুমি আমাদের পার করে দাও, এই মাতৃজঠর হতে পার করে দাও। আমাদের পার করে দিলে ধরাধামে গিয়ে তোমার সাধন ভজন করে তোমার নাম করে জীবন জনম ধন্য করব। আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ করে প্রতিশ্রুতি করে আমরা সবাই মায়ের নিকট বিদায় নিয়ে সংসার মাঝে বনমাঝি জন্মগ্রহণ করেছিলাম, তাই না মা? তাই তো বাবা? মাতৃজঠরতে যেদিন ধরাধামে জন্মগ্রহণ করেছি, সেদিন হলো আমরা সবাই গোচারণ লীলায় গোষ্ঠে এসেছি। এখন আমাদের সংসার ক্ষেত্রটি হচ্ছে গোচারণ ক্ষেত্র, এই সংসারটি হচ্ছে আমাদের গোচারণ ক্ষেত্র বনমাঝ। আমরা কিন্তু লীলা করছি, বিভিন্ন রকমের খেলা করছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এসেছি। যেদিন প্রতিজ্ঞাবদ্ধ শেষ হয়ে যাবে, এই গোচারণ লীলা সাঙ্গ হয়ে যাবে, সেই দিন আমাদের আবার ধরিত্রী মায়ের নিকট বিদায় নিয়ে নিজের ঘরে ফিরে যেতে হবে।
যাওয়ার সময় আমাদের সবাইকে উত্তর দিতে হবে বাবা, কাউকে ছাড়বে না। আজ যে প্রতিজ্ঞা করে গোচারণে এসেছি, যেদিন গোচারণ লীলা আস্বাদন করে নিজের ঘরে ফিরে যাব, সেই দিন সবাইকে উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর হয় তাহলে আমার জীবনের হিসেবের খাতায় লাল কালির দাগ পড়বে না। আর যদি সঠিক উত্তর হয় তাহলে সেই জীব অনাদির আদি শ্রী গোবিন্দ বৈকুণ্ঠ হতে পুষ্পরথ সাজিয়ে নিয়ে এসে সেই ভক্তকে পরমার্থিক জগতে পার করে দেবে। আর যদি জীবনের হিসেবের খাতায় লাল কালির দাগ পড়ে যায়, যেখানে লাল কালির দাগ পড়ে যায় আমাদের জীবনে কোনো জায়গায় কি ঠাঁই হয়? আমি ইন্টারভিউ দিলাম, চাকরি পেলাম, আগামী দিন আমি জয়েন্ট করব, কোন রকম একটি প্রশ্নের উত্তর দিতে পারলাম না, সেখানে লাল কালির দাগ পড়ে গেল। যদি লাল কালির দাগ পড়ে যায় আর কিন্তু জয়েন্ট করতে পারবে না। ঠিক তেমনি এই জীবনের হিসেবের খাতায় যদি লাল কালির দাগ পড়ে যায়, সে পরমার্থিক জগতে আর যেতে পারবে না, তাকে আবার নরকগামী হতে হবে। নিতাই গৌর হরি বল। তাকে নরকগামী হতে হবে। কিন্তু ভক্তমণ্ডলী, আমাদের সকলের বাসনা, আমাদের জীবনের 24 ঘন্টা হলো পরমায়ু। এই 24 ঘন্টার মধ্যে আমাদের সবাইকে উত্তরগোষ্ঠ করতে হবে। 24 ঘন্টা ছাড়া 26 ঘন্টা তো হয় না বাবা, হয় না। 24 ঘন্টাই থাকে। 24 ঘন্টার মধ্যে আমাদের কে কখন চলে যাব জানি না। 24 ঘন্টার মধ্যে আমাদের সবাইকে যেতে হবে এবং সবাইকে তার মধ্যে নাম করতে হবে, আমরা যেন সবাই পরমার্থিক জগতে পার হতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ অনাদির আদি শ্রী গোবিন্দ আমার আজ প্রভাত কালে ওঠে এসে মায়ের শাড়ির অঞ্চল ধরি বলে ধীরে ধীরে প্রভাতে থিয়া গোপাল শাড়ির অঞ্চল ধরি প্রভাতে থিয়া গোপাল
মা, মাগো আমায় নবনে দাও, আমার ক্ষুধায় জঠর জ্বলে গেল। বিস্মে তোমা নন্দরানী আমার গোপালের দর্শন করে বললেন, ও গোপাল, বাবা গোপাল, তবে শোন, আয় বাবা তুই আমার কাছে আয়। তবে শোন, এই গোপাল যার গৃহে নবলক্ষ ধেনুর পাল আছে, তার কি কোনোদিন ক্ষীরসা নবনের অভাব আছে? আমার তো কোনো অভাব নেই। তবে শোন, তুই প্রতিদিন যেমন আমার আঙ্গিনায় ঘিরে ঘিরে নৃত্য করিস, আজ তেমনই একবার নৃত্য কর। আমি তো নৃত্য দর্শন করে আমি তোর কর পূর্ণ করে নবনে দেব। গোপাল মনে মনে চিন্তা করলেন, মা আমাকে কর পূর্ণ করে নবনে দেবে বলেছে, দেখি কেমন করে মা আমার কর পূর্ণ করে। এই বলে মা আমার গোপালকে বলছো, গোপাল তুমি আমার আঙ্গিনা যেমন নৃত্য করো তেমনই নৃত্য করো। গোপাল একবার নাচ রে জাদু মনে, গোপাল নাচে রে জাদু মনে। ও তুই যতই নাচবি ততই দেব জাদু আরে। যতই নাচবি ততই দিব জাদু রে। দিব ক্ষীর শরণ বনে, দিব ক্ষীর শরণ বনে, দিব ক্ষীর শরণ বনে, দিব কিশোর না বলি, কিশোর না বলি, দিব কিশোর বনে। দিব কিশোর না বলি, ও কিশোর না বলি। একবার নাচ রে জাদু মনে, একবার নাচ রে জাদু মনে। এই গোপাল শুধু তাও নয়, শোন বাবা আমি আরো কি দেব জানিস? আমার তো কোনো অভাব নেই। শোন, আমি সোনা দিয়ে বাঁধায়ে দেব জাদু আরে। সোনা দিয়ে বাঁধায়ে দিব জাদু রে। গোপাল সোনা দিয়ে বাঁধায়ে দেব জাদু আরে। সোনা দিয়ে বাঁধায়ে দিব জাদু রে। দিব তোরই মোহন বেন, দিল তোর মোহবেনু, বল তোর মোহবেনু, দিল তোর মোহবেনু, দিল তোর মোহবেনু, দিল তোর মোহবেনু, দিল তোর মোহবেনু। নাচে জাদু একেবারে নাচ দে জাদু আনো। ও গোপাল, আমার আঙ্গিনার তেমনি করে যদি নৃত্য করতে পারিস, আমি তোর কর পূর্ণ করে নবনে দেব। আচ্ছা, এই বলে মা নৃত্যের ভঙ্গিতেই নৃত্য করছি এবং গোপালকে নৃত্য করার আদেশ করছে। একবারে নাচরে না চড়ে আমার গোপাল জাদু মনে, একবার নাচরে নাচরে আমার গোপাল জাদু মনে। নাচরে না চড়ে আমার গোপাল জাদু মনে। ও নাচরে নাচরে আমার গোপাল জাদু মনে। যতই নাচবি ততই দিব ক্ষীর শরণ বনে, যতই নাচবি ততই দিব কিশোর মনে। যতই নাচবি ততই দিব ক্ষীর শরণ বনে। যতই নাচবি ততই দিব কিশোর
পারো। এবার গোপাল মায়ের আঙ্গিনার মধ্যে নৃত্য করছে। কেমন? মায়ের আঙ্গিনার মাঝি গোপাল আমার নৃত্য করছে। মাকে বললেন, ও মা, আমার কর পূর্ণ করে নবনী দেবে তো? হ্যাঁ বাবা, আমি তোমার কর পূর্ণ করে নবনী দেব। মায়ের বচনে হরি নাচিতে লাগিল। 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 নিত্য দেখিবারে কথা সবাই ধেয়ে এলো। বলে নিত্য দেখে সবাই ধেয়ে নিত্য দেখিবারে কথা সবাই ধেয়ে এলো। নিত্য দেখে সবাই ধেয়ে গোপাল নাচে রে ভালো। চলে ভালো নাচলে ভালো নিত্য গোপালে আমার নাচলে ভালো নিত্য গোপালে আমার নাচলে ভালো নিত্য গোপালে আমার নাচলে ভালো তালে তালে ফাফেলায়ে নাচে রে ভালো। তালে তালে পাতা লাগে নাচলে ভালো ওরে করো তালি দিয়ে নাচে রে ভালো। তালে করো তালি দিয়ে নাচলে ভালো আজ নবনীর লোভে গোপাল নাচে রে ভালো। ওরে করো তালি দিয়ে এমনই ভাবে গোপাল নৃত্য করছে। আর মা গোপালের নৃত্য দর্শন করলেন। আমার গোপাল নৃত্য করছি, মা বললেন, ও গোপাল, তুমি যদি তেমনি করে নৃত্য করতে পারো, আমি কর পূর্ণ করে নবনী দেব। হরি নাচিতে লাগিল, মায়ের বচনে হরি নাচিতে লাগিল, মায়ের বচনে হরি নাচিতে লাগিল। মায়ের বচনে হরি নাচিতে লাগিল। নিত্য দেখি বাড়ি তথা সবাই ধেয়ে এলো, এই মানে কথা সবাই ধরে এলো, নিত্য দেখি বাড়ি তথা সবাই ধেয়ে এলো। নিত্য দেখি মানে কথা সবাই ধরে এলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, গোপালের মনে প্রাণে আনন্দ ধরে না, গোপালের মনে প্রাণে আনন্দ ধরে না, গোপালের মনে প্রাণে আনন্দ ধরে না। গোপালের
করে মা যশোমতী নিত্য দর্শন করি, মায়ের মনে প্রাণে আনন্দ ধরছে না। তখন মা কি করলেন, আমার গোপালের করে এক ভাণ্ড নবনী এনে ঢেলে দিল। সেই নবনী পেয়ে আজ আমার গোপাল আনন্দ ধরছে না। মা দর্শন করলেন, আমি আমার গোপালের করে নবনী ঢেলে দিলাম, দেখি আমার গোপালের কতখানি নবনী হয়েছে। দর্শন করে দেখে গোপালের নবনী কেবলমাত্র দাগ বসেছে। হরি বল। তখন মা বললেন, আমার গোপালের কর তো পূর্ণ হলো না, কিন্তু আমার গোপালের করটি তো ছোট্ট, আর আমার ভাণ্ড তো অনেক বড়, আমার গোপালের কেন পূর্ণ হলো না কর? আবার গৃহের মধ্যে গিয়ে এক ভাণ্ড নবনী আনলেন, এক ভাণ্ড নবনী ঢেলে দিল, তাতেও কর পূর্ণ হলো না। আবার এক ভাণ্ড নবনী এনে করে ঢেলে দিল, তাতেও কর পূর্ণ হলো না। হরি বল। হরি। তখন আমার গোপাল আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, আর মা ব্রজবাসী দ্বারে ছুটতে ছুটতে চললেন। ব্রজবাসী দ্বারে গিয়ে বলছে, ব্রজবাসী, আজ তোমাদের দ্বারে আমি ভিখারি হয়েছি, আজ আমায় কৃপা করে তোমরা সবাই ভিক্ষা দাও, আমি যেন আমার গোপালের কর পূর্ণ করতে পারি। ব্রজবাসীর গণের মনে বড়ই আনন্দ, সবাই মনে মনে চিন্তা করছে, আজ আমার যশোমতী মা ভিক্ষা করতে এসেছে, কিন্তু মায়ের অঞ্চলে কি ভিক্ষা দেব? যশোমতী বলছি, শোনো, আমি নবনী ভিক্ষা করতে এসেছি। তখন ব্রজবাসী সবাই ছুটতে ছুটতে গিয়ে নিজ নিজ গৃহে দর্শন করছে। নিষিদ্ধ সময় ঘোল মন্থন করে সবাই থাকে থাকে সাজিয়ে রেখেছে। প্রভাতকালে গোপাল সেবা পাবে, সবার মনের বাসনা, আজ আমরা গোপাল সেবা দেব। এই বলে যখন ভাণ্ড আনতে গেছি নবনীর, আনতে গিয়ে দেখে ভাণ্ড আছে, ভাণ্ডের ভিতরে নবনী নাই। কোন ব্রজবাসীর ঘরে এক তিল নবনী নেই। তখন মা মনে মনে চিন্তা করছে, এত দেরি হচ্ছে কেন? ব্রজবাসী বললেন, মা, আজ আমাদের গৃহে এক তিল নবনী নেই, আমরা কি ভিক্ষা দেব? মাগো, আমরা তো নিশ্চিত সময় ঘোল মন্থন করে নবনী ভাণ্ডে সাজিয়ে থাকে থাকে আমরা সাজিয়ে রেখেছি, কিন্তু আমাদের সেই নবনী কোথায় গেল? এদিকেই অবোধ গোপাল মনে মনে চিন্তা করছে, মা, দেখি কেমন করে তুমি তোমার গোপালের কর পূর্ণ করো, কারণ তুমি বলেছ আমার গোপালের ছোট্ট যুগল কর পূর্ণ করে নবনী দেব। দেখি তুমি আমার এই ছোট্ট কর কেমন করে পূর্ণ করো। শোনো মা, তুমি জানো না যে আমার এই করখানি ছোট্ট? তুমি জানো ছোট্ট, কিন্তু কত বড় জানো? নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড যত বড়, আমার এই করখানি ততই বড়। ব্রহ্মাণ্ড যত বড়, আমার এই কর ততই বড়। এই বলে গোপাল মনে মনে চিন্তা করলেন, আমার মায়ের মনে অহংকার আমিত্ব এসেছে, আমার কোনো অভাব নেই। এই অহংকার আমিত্ব থাকলে এই জগতে কেউ আমাকে পাবে না। তাই অহংকার আমিত্ব চূর্ণ করার জন্য আজ আমার গোবিন্দ কি করলেন, আঙ্গিনায় কর পেতে দাঁড়িয়ে আছে। আর এদিকে মা কোনো উপায় না পেয়ে, নবনী না পেয়ে ছুটতে ছুটতে গোপীনাথের মন্দিরে গেলেন। গোপীনাথের মন্দিরে গিয়ে গোপীনাথকে বললেন, হে গোপীনাথ, তুমি ছাড়া তো আমার আর কেহ নাই। আমি আমার গোপালের মা হয়ে আমার গোপালের ক্ষুধা নিবারণ করতে পারছি
পারছি না, আমার গোপালের কর পূর্ণ করতে পারছি না গোপীনাথ, তুমি আমায় কৃপা করো, তুমি কৃপা করে গোপালের কর পূর্ণ করে দাও। এই বলে গোপীনাথ গোপীনাথ বলে যে ডেকেছে, অমনি গোপীনাথের চরণে প্রণাম জানিয়ে মা গোপীনাথের বদন দর্শন করলেন। বদন দর্শন করে দেখে আমার গোপীনাথের মস্তক করি, বলে গোপালে আমার দাঁড়ায় আছে, গোপাল আমায় দাঁড়ায়ে আছে, আজি গোপীনাথে মস্তক পরি, গোপালে আমার দাঁড়ায় আছে। গল্পের আছে মস্ত গোপাল, গোপাল আমার দাঁড়ায়ে আছে। গোপালকে দেখে বলছে, গোপাল গোপাল এ কি তুই এখনো, তুই যে বাহিরে ছিলি বাবা গোপাল, তুই মোর গোপীনাথের মস্তকে অমন করে অপরাধ করিস না, আয় আয় বাবা তুই নেমে আয়, তুই নেমে আয়, আয় তুই নেমে আয় গোপাল, তুই এ কি অপরাধ করলি। গোপাল কিনে মন্দির বাহির করে দরজা বন্ধ করে দিল, দিয়ে গোপীনাথের চরণে কাঁদছে। মা কেঁদে কেঁদে বলছি, গোপীনাথ তোমার সাধন ভজন করে আমি একটি মাত্র গোপাল কোলে পেয়েছি, তুমি আমার গোপালকে কৃপা করে ক্ষমা করে দিও। গোপীনাথ গোপীনাথ কিছু জানে না, ক্ষমা করা হে গোপীনাথের চরণে মিনতি জানিয়ে আবার যখন গোপীনাথের বদন দর্শন করলেন, তখন দেখলেন গোপাল আবার পুনরায়ের মতো দাঁড়িয়ে আছে গড় পেতে, বলছে বাবা গোপাল তুই কেমন করে এসেছিস, নেমে আয় বলছি গোপাল, তুই কেমন করে এসেছিস গোপাল, আমি যে তোকে মন্দিরের বাহির করে দরজা বন্ধ করে দিলাম, তুই কেমন করে এসেছিস। গোপাল কেঁদে কেঁদে বলছে, মা আমাকে মন্দিরের বাহির যতই করে দাও না কেন, আমাকে মন্দিরের বাহির করে দরজা বন্ধ করে দিলে আমি কি ঠাকুর ঘরে আসতে পারবো না, তুমি জানো না মা, কোনো মা যদি তার সন্তানকে বারবারে ডাকে নয়নের জল দিয়ে, সে কি কোনোদিন দূরে থাকতে পারে। তবে মা এই জগতে যে ভক্ত আমায় যতই দরজা দিয়ে রাখুক না কেন, বাহিরের দরজা দিয়ে যতই বন্ধ করে রাখুক না কেন, কোন ভক্ত যদি এই মনের কপট দরজা খুলে দিয়ে রাখে, আমি সর্বদাই তার মন্দিরে বিরাজ করে থাকি। কিন্তু মা তুমি যে বারে বারে আমায় ডাকছো, এই জগতে কোনো ভক্ত যদি নয়নের জল দিয়ে আমায় ডাকে, আমি কোনোদিন দূরে থাকতে পারি না। এই জগতে ভক্তির সবকিছু সহ্য করতে পারি, কোনো ভক্তির আত্ম অহংকার সহ্য করতে পারি না। এই জগতে কোনো ভক্তের নয়নের জল আমি সহ্য করতে পারি না। তবে মা তুমি তো আমায় বারে বারে ডাকছো,
ডেকেছ বলে এসেছি ছুটে, ডেকেছ বলে এসেছি ছুটে, ডেকেছ বলে এসেছি ছুটে, ডেকেছ বলে এসেছি ছুটে, আজ নইলে আমি আসবো কেন, ডেকেছ বলে এসেছি ছুটে, নইলে আসিব কেন, ডেকেছ বলে এসেছি ছুটে। এদিকে গোপাল কাঁদছে, মা যশোমতী কাঁদছে, যশোমতী কাঁদতে কাঁদতে বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে। মায়ের আর কোনো জ্ঞান নেই, এমন তো কোনোদিন দেখি নাই। আমার গোপাল গোপীনাথের মস্তক পরি দাঁড়িয়ে আছে, কিন্তু মা তো জানে না যে আমার গোপাল কোন গোপাল, তিনি যে জগতের ঈশ্বর। গোবিন্দ বললেন, মা তুমি যে অহংকার আমিত্ব নিয়ে গোপাল সেবা দিতে চলেছ, এই জগতে কোনো মা যদি অহংকার করে সন্তানকে সেবা দেয়, সে কোনোদিন উদার পরিপূর্ণ করে সেবা পায় না। তবে শোনো মা, তোমার দর্প চূর্ণ করার জন্য অতি দর্পে হতলঙ্কা, অতি মানে চপরবা, অতি দানে বলি রাজা পাতালে হলেন বদ্ধ। একদিন দর্প করেছিল রাবণ রাজা, আমি তারও দর্প চূর্ণ করেছি। একদিন দর্প করেছিল দুর্যোধন রাজা, আমি তারও দর্প চূর্ণ করেছি। একদিন দর্প করেছিল বলি রাজা, আমি তারও দর্প চূর্ণ করেছি। আর আজ আমি যদি আমার মায়ের দর্প চূর্ণ না করি, তাহলে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ দর্পহারি শ্রী মধুসূদন বলবে না। আমাদের সবাইকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে। গোবিন্দের কাছে আমরা কোনোদিন যেন আর বলতে পারি যে গোবিন্দ এই বিষয় আমার, এই গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, পুত্র আমার, পরিজন আমার, কেউ আমার নয়, সবই তোমার। তোমার চরণে দিয়েছি, তুমি কৃপা করো, তাহলে আমার কোনো অহংকার আমিত্ব থাকবে না। আর যখন আমার আমার করব, তখনই আমার গোবিন্দ ধ্বংসের পথে তুলে দেবে, আর থাকবে না, আমার বলতে কিছুই রাখবে না, পথের কাঙাল করে দেবে। তাই বলে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, যদিও না ছাড়ে আমার পাশ, শেষে করি তাকে দাসের অনুদাস। তাই আজ আমার গোবিন্দ মায়ের দর্পচূর্ণ করার জন্য আজ মায়ের আঙ্গিনায় দাঁড়িয়েছিল। গোপীনাথ গোপীনাথ বলে যখন ডাকছি, গোপীনাথের মস্তক পরি দাঁড়িয়ে আছে। মা গোপীনাথকে দেখে, গোপালকে দেখে অমনি গোপীনাথের চরণে মূর্ছিত হয়ে পড়ল। মা বাহ্যিক জ্ঞান নেই, তখন গোপাল কাঁদছে, কাঁদছে, বলছে মা, মা গো তুমি একবার চেয়ে দেখো, তোমার অবোধ গোপালের পানে চেয়ে দেখো মা, তুমি এইবার দেখো তোমার গোপালের কর পূর্ণ হয়ে গেছে। কেন? মায়ের পানে চেয়ে দেখলো, মায়ের মনের আত্ম অহংকার সব দূরে গেছে, আর কোনো আত্ম অহংকার নেই, পূর্ণ হলো। তাই দেখে মা মূর্ছিত হয়ে পড়লেন। তখন গোপাল বলছো, মা তুমি একবার চেয়ে দেখো তোমার গোপালের ছোট্ট যুগল কর। বলি এইবার এ কর পূর্ণ
পূর্ণ হলো চেয়ে দেখো এইবারে করে নাও। মা মা মাগো, তুমি একবার অবোধ গোপালের পানে চেয়ে দেখো, তোমার গোপালের কর পূর্ণ হয়ে গেছে, আর অপূর্ণ নেই মা, পূর্ণ ব্রহ্ম কেঁদে কেঁদে। শোনো মা, এই জগতে যদি কোনো কৃষ্ণ ভক্ত কোনো কিছুর আশায় যদি বসে থাকে, তার আশা যদি পূর্ণ না হয়, আমি তার আশা পূর্ণ করে দেই। যদি সেই ভক্তির আশা পূর্ণ না করি, তাহলে আমাকে দর্পহারি শ্রী মধুসূদন বলবে না, ভক্ত বাঞ্ছা কল্পতরু বলবে না। তাই ভক্তির বাসনা পূর্ণ করে থাকি। তাই মাকে কি করলেন? মায়ের কর্ণে মহামন্ত্র নাম শুনিয়ে গোপীনাথের চরণে পূজার ফুল যখন মায়ের মস্তকে দিল, তখন মা চেতন ফিরে পেল। মা চেতন ফিরে পেয়ে অঝোর নয়নে কেঁদে কেঁদে বলছি, বাবা গোপাল, আমি আর কোনোদিন এমন প্রতিজ্ঞা করব না যে আমি তোমার ছোট্ট যুগল কর পরিপূর্ণ করে নবনী দেব। তবে শোনো বাবা, আমি তোমার কর পূর্ণ করি নবনী দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। আমি তোমার কাছে অপরাধ করেছি, আমাকে তোমার আতুল চরণে ঠাঁই দিয়ে আমার অপরাধকে ক্ষমা করে দাও। গোপাল তখন মাকে বললেন, মা তুমি অপরাধ করনি, আমার এই ছোট্ট যুগল কর পেতে আমি অপরাধ করেছি, তবে তোমার কোনো অপরাধ নেই। তবে চলো তুমি আমার সেবা দেবে। মার বিলম্ব না করে ওগো বসি আমার এর কোলে ননি খেতে খেতে দোলে। এবারে বসি আমার কোলে ননি খেতে খেতে দোলে। হেন কালে এ শ্রীরাম এলো নিতে রে, হেন কালে শ্রীরাম এলো নিতে। হেন কালে ছিল হেন কালে ছিল এলো নিতে গো। হেন কালে ছিল এলো নিতে। এমনই সময় মা যশোমতী গোপালকে কোলে নিয়ে নবনীর সেবা দিতে লাগলেন। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে। কত ননি দেয় তার মুখে, কত ননি দেয় তার মুখে মুখে। কত ননি দেয় তার মুখে। কত ননি দেয় তার মুখে। মা সেবা দিতে লাগিল, সেবা
ভাবে মা গোপালের সেবা দিতে লাগলেন। আর এমন সময় সখাদের মধ্যে শ্রীরাম সখা গগনে অধিক বেলি হয়েছে, তাই বেলি দর্শন করি। শ্রীরাম যাইয়া কহি নন্দেরি নন্দনা, শ্রীরাম যাইয়া কহে নন্দেরি নন্দনা, শ্রীরাম যাইয়া কহে নন্দেরি নন্দনা, শ্রীরাম যাইয়া কহে নন্দেরি নন্দনা। বুঝিতে না পারি কানাই তুহারি মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোহারি মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তুহারি মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোহারি মন্ত্রণা। বুঝি নাই বুঝি নাই, বুঝি নাই বুঝি না, বুঝি নাই বুঝি নাই, বুঝি নাই বুঝি না, ভাবে করিস গাতা গতি, বুঝি নাই বুঝি নাই, বাবারির বাতাবতী, বুঝি নাই বুঝি না, ভাবে করিস গাতা গতি, বুঝি নাই বুঝি নাই। বাবারির বাতাবতী, গগনে অধিক বেলি হলে, বাবারির বাতাবতী, আজ গগনে অধিক বেলি হলে, বাবারির বাতাবতী, বলে ভারে ভারে বাতাবতী, বুঝি নাই বুঝি না, ভারে ভারে বাতাবতী, বুঝি নাই বুঝি, ভারে ভারে বাতাবতী, বুঝি নাই বুঝি না, বুঝি নাই বুঝি না। কানাই কানাই, ও কানাই, তুই এখনো মায়ের কোলে বসি নবনীর সেবা করছিস? তবে শোন ভাই, একবার চেয়ে দেখ, গগনের পানে চেয়ে দেখ, গগনে অধিক বেলি হয়েছে, গাভী হাম্মা হাম্মা করছে। তুই কি আজ গোচারণে যাবি না? ও কানাই, তোর রইলা ঘরে বসি, মাঠে যায় না পাল, তোরেলা ঘরে বসি, মাঠে যায় না পাল, মত হইয়া বেড়ায় যাতে করা খাল, ওদের মতো হইয়া বেড়ায়, যাতে করে খায়। পাগলের ন্যায় হয়েছে রে, পাগলের নাই হয়েছে রে, পাগলের ন্যায় হয়েছে রে, পাগলের নাই হয়েছে রে, ভাইরে কানাই তুই আবিনে, পাগলের ন্যায় হয়েছে রে, রে কানাই তুহাবিনে, পাগলের নাই হয়েছে রে। কানাই শোন শোন, তোর আসা দেরি দেখে আমি কি করেছিলাম জানিস? আমি আলাদা করে গোধন চড়াবো বলে আমি পাল চালিয়েছিলাম। দেখলাম কি জানিস, আগে চালাইলে ধেনু পিছু পানে ধায়, আগে চালাইলে ধেনু, পিছু পানে ধায়, আগে চালাইলে ধেনু পিছু পানে চায়, আগে চালাইলে ধেনু, পিছু পানে ধায়। নাহে রিয়ে চাঁদ মুখ নাহে রে তোমার, নাহেরি তোমার, বদন পানে চেয়ে থাকে, মানে চেয়ে থাকে, বদন পানে চেয়ে থাকে, মানে চেয়ে থাকে, বৃন্দাবনের গাভী গণে বদন পানে চেয়ে থাকে, বনে বাবি গানে গগন পানে চেয়ে থাকে, চাহে আসা তোর পথ পানে চেয়ে থাকে, আসে পথ পানে বৃন্দাবনের গাভী গণে চাহে আসা তোর পথ পানে, আমাদের গাভী গণে চলে আসা তোর, আমাদের গাভী গণে আসে পথ পানে, চায়ে আসা কত পানে। এই শ্রীদা, তুই এখনো বসে আছিস? তুই কি গোচরণে যাবি না? তবে শোন, তুই যদি না যাস তাহলে গোধনের পাল ভিন্ন করে নে। যদি না যাবি রে নন্দলাল, ভিন করে নে রে পাল, না যাবি রে নন্দলাল, ভিন্ন করে নে রে পাল। না যাবি রে নন্দলাল, ভিন করে নে রে পাল, না যাবি রে নন্দলাল, ভিন্ন করে নে রে পাল। কে চড়াবে তোর ওই চড়া ধেনু ধেনু, কে জানাবে তোর যারা ধেনু,
কে চড়াবে তোর ওই চড়া কে চড়াবে তোর চড়াবে শোন শোন ও কানাই বলি তুই চড়া তোর ধেনু চড়া তুই চড়া তো ধেনু চড়া তুই চড়া তোর ধেনু চড়া চড়া তো ধেনু চড়া চড়া ধেনু তুই চড়া তোর ধেনু চড়া তুই চড়া তুই চড়া শোন কানাই তুই চোর তোর ধেনু চোর তোর চড়া ধেনু তুই চড়া আমরা যাব না কেন শোন লোকের খাইলে খন্দ বলিবে যে কত মন্দ লোকের খাইলে কত বলিবে যে কত মন্দ লোকের খাইলে খন্দ বলিবে যে কত মন্দ লোকের খাইলে খন্দ বলিবে যে কত মন্দ গাড়ি ছেড়ে মোরা মইন মইন গালি শুনে মোরা মইন রে কানাই ও কানাই তুই কি গোচারণে যাবি না তোর হয়ে নীতি নীতিকে গাড়ি শুনবে আমরা পারবো না তোর গাড়ি শুনতে তোর হয়ে নীতি নীতি আমরা গালি শুনবো তবে এক কাজ কর তোর গোধন তুই ভাগ করে নে আমাদের গোধন আমাদের দিয়ে দে তখন কানাইয়ের কথা শুনে কানাই শ্রীরামের কথা শুনে বললেন ওরে শ্রীরাম তোরাই আমায় গোচারণে নিয়ে যাবি বটি কিন্তু ওরে শ্রীরাম আমি আমার মায়ের স্নেহের বন্ধনে বাঁধা আমি কেমন করে গোচারণে যাব যদি আমায় গোচারণে নিয়ে যাবি তবে এক কাজ কর মাকে না বলিয়া শ্রীরাম যদি যাই গোঠে মাকে না বলিয়া শ্রীরাম যদি যায় গোঠে মাকে না বলিয়া শ্রীরাম যদি যাই গোঠে মাকে না বলিয়া শ্রীরাম যদি যায় গোঠে মরিবে নয় আমার মাতা পড়িব সংকটে মরিবে নাই আমার মাতা পড়িবে সংকটে মরিবে নয় আমার মাতা পড়িব সংকটে মরিবে না আমার মাতা পড়িবে সংকটে আমি মায়ের একা গোপাল আমি মায়ের একা গোপাল আমি মায়ের একা গোপাল আমি মায়ের একা গোপাল ঘরে মা বলিবার আর কেহ নাই আমি মায়ের একা গোপাল বলিবার আর কেহ নাই আমি মায়ের একা গোপাল মা বলিবার আর কেহ নাই আমি মায়ের একা গোপাল বলিবার আর কেহ নাই আমি মায়ের একা গোপাল এই শ্রীরাম আমি তো মায়ের একা গোপাল ঘরে মা বলিবার আর কেহ নাই তবে তোরা আমার মাকে বল এই কথা শুনে শ্রীরাম বলছে কানাই কানাই ঠিক কানাই ঠিক অমন কথা বলতে নেই তোর মায়ের নিকট আমরা বলতে পারবো না কেন জানিস ও কানাই তোর মায়ের মতো মা এই ত্রিভুবনে আর কেহ নেই কেন জানিস শোন যমলয় অর্জুন যবে চাপা ছিল গায় তোর মা নন্দরানী আছিল কোথায় যমল অর্জুন যেদিন চাপা পড়েছিলি তোর মা নন্দরানী কোথায় ছিল অল্প নবনের তরে বেঁধেছিল গাছে হ্যাঁ ও কানাই তোর মায়ের গুণের কথা বলিস না কেন জানিস অল্প নবনীর তরে বন্ধন করেছিল তোর মায়ের মতো কঠিন পাষাণী মা এই বৃন্দাবনে আর কেহ নেই শ্রীরামের কথা শুনে কানাই বলছো শ্রীরাম তুই আমার মায়ের নিন্দা করিস না যদি হইরে কল্প তরু কল্পতরু মাতা পিতা হয় পরম গুরু পরম গুরু আর গুরু নিন্দা না শুনে কানে দর্শনে কানে
শ্রীরাম, তোরা আমার মায়ের নিন্দা করিস না, কারণ যদি আমি ভববন্ধন মোচনকারী, তবু আমি আমার মায়ের স্নেহের বন্ধনে বাঁধা। জানিস শ্রীরাম, আমার মাকে যদি না বলিস, তোদের বাসনা হয় কাননেতে নিতে, আর আমার মায়ের বাসনা হয় আমায় গৃহেতে রাখিতে। কিন্তু এক দেহেটা ঘটে কি মতে? আমার তো একটি দেহ, মায়ের বাসনা গৃহে থাক আর তোদের বাসনা বনে যাক। তাহলে শ্রীরাম, এক কাজ কর, তোরা যদি মাকে বলতে পারিস, মা যদি একটু আদেশ দেয়, মায়ের প্রাণ রক্ষা করে তোদের প্রাণ রক্ষা করার জন্য আমি বনমাঝে যাব। কিন্তু আমি মাকে ত্যাগ করে কেমন করে যাব? তোরা আমার মায়ের নিন্দা করিস না, কেন জানিস? মাতৃভান গুরু তোরা, পিতা উচ্চ গগনদপি, মায়ের সমান গুরু নাই গৃহবনে। পিতা উচ্চ গগন হতে কহে জ্ঞানী জনে। শোন, মায়ের পালিত দেহ জন্ম যথা হইতি, কোটি জন্ম মায়ের ঋণ বল কে পারে শোধিতে। এই জগতে এমন কি সুপুত্র আছে যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারে? এই সখা, তুই আমার মায়ের নিন্দা করিস না। আমার মা বড়ই ভাগ্যবতী রে। আমার মায়ের মতো ভাগ্যবতী এই বৃন্দাবনে কেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেহ নেই। তখন শ্রীরাম সখা কেঁদে কেঁদে বলছি, কানাই তোর মা ভাগ্যবতী? বলছি হ্যাঁ রে শ্রীরাম, আমার মা বড়ই ভাগ্যবতী। কেন জানিস? যার নাম মা যশোমতী, তাই আমার মা বড়ই ভাগ্যবতী। শ্রীরাম বলছে না ও কানাই, তোর মা বড় ভাগ্যবতী যশোমতী, কিন্তু আমার মনে হয় তোর মায়ের থেকে আমার মা বড় ভাগ্যবতী। কেন? এই শ্রীরাম, যশোমতীর থেকে আমার মায়ের থেকে তোর মা বড়ই ভাগ্যবতী। কিসে ভাগ্যবতী রে? বলছে শোন কানাই, আমার মা বড় ভাগ্যবতী কেন জানিস? তুই এখনো মায়ের কোলে বসি নবনী সেবা করছিস, আর আমার মা এই কারণে বড় ভাগ্যবতী। কেন জানিস? আমরা যখন প্রভাতকালে মায়ের কোলে ঘুমায়ে থাকি, তখন আমাদের মা কি করে জানিস? আমাদের কর্ণকুহারি কৃষ্ণ নাম শ্রবণ করায় দেয়। কর্ণকুহারি কৃষ্ণ নাম শ্রবণ করিয়ে আমাদের নিদ্রা ভঙ্গ করে দেয়। নিদ্রা ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে মা আমাদের কৃষ্ণ নাম শোনায়। কৃষ্ণ নাম শুনিয়ে মা কি করে জানিস? আমাদের সর্বঙ্গে তিলক গঙ্গার বাড়ি দিয়ে আমাদের স্নান করাইয়ে দেয়। মায়ের নয়নের জল দিয়ে আমাদের স্নান করিয়ে, নয়নের জল দিয়ে চন্দন মিশ্রিত করে সারা অঙ্গে দাদর সঙ্গে তিলক সেবা করিয়ে দেয়। এই দেহটিও আমার গোবিন্দের দেহ। যে দেহে তিলক সেবা থাকে না, সেই দেহটি হলো শ্মশানের দেহ। সারা অঙ্গে তিলক সেবা করিয়ে সকাল সকাল
ঈশ্বর নবনী সেবা দে। সকাল সকাল ঈশ্বর নবনী সেবা দিয়ে দুটি নয়নের জল দিয়ে কেঁদে কেঁদে বলে যাও আর বিলম্ব করো না। এমন সময় বনমাঝি যাওয়ার কালে বলরাম এসে বললেন, মা গো, তোমার গোপালকে তুমি সাজায়ে দাও। আর বিলম্ব না করে গগনে অধিক বেলি হলো, গাভী হাম্বা হাম্বা করি গোপালকে সাজাই দিলে আমরা গোচারণে যাব। এলো সবে মায়ের নিকটে, প্রণামী করিয়া মায় কহিছে যাও দেবরায়, কানুরে লইয়া যাব গোঠে। বলরামের কথা শুনে মা যশোমতী বললেন, ওরে বলরাম, আজ আমার হতে গোপাল সাজানো হবে না। যদি তোরা নিজে হাতে গোপাল সাজাতে পারিস তাহলে তোরা গোপাল সাজিয়ে নেই। ওগো গোপালে সাজাতে নন্দ রানী না পারিল, গোপালে সাজাতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল। যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল। গোপালের কথা শুনে মা যশোমতীর কাছে বলরাম শুনলেন, মাগো, তোমার গোপালকে সাজিয়ে দাও, দেখো অধিক বেলি হয়েছে। তখন যশোমতী বলছি, বলরাম, আজ আমার হতে গোপাল সাজানো হবে না। আমি নিশেষ শেষে কুস্বপ্ন দর্শন করেছি, কালিন্দীর কালো জলে আমার কালো মানিক ডুবে মরেছে। তখন আমার শ্রীরাম সুদাম বলে, মা গো, তোমার গোপালকে চেনো না? তোমার গোপাল যখন বনমাঝি যায়, বনমাঝি কত দেব দেবী এসে তোমার গোপালের সেবা করে। প্রথমে যে দেবতা আসে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের পাশে। তারপরে এক রাতে ঐরাবতী বজ্রহাতি পাছে মরা পলাইতর আসে। তারপরে এক দেবতা আসে তোমার গোপালকে সেবা দেয়, সেবায় সন্তুষ্ট হয়ে তোমার গোপাল বলে, চার বদনে নাম করে সেই দেবতা কি? ব্রহ্মা। সেই সেবায় সন্তুষ্ট হয়ে বলে, যাও তুমি নদিয়ার মাঝে গিয়ে হরিদাস হও। মা, তারপরে এক দেবতা আসে তোমার আমার একটি বদনে, সেই দেবতার 5টি বদনে, 5 বদনে তোমার গোপালের নাম করে। তখন তোমার গোপাল সন্তুষ্ট হয়ে বলে, যাও তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, তুমি নদিয়ার মাঝে গিয়ে অদ্বৈত হও। বা ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, আমাদের সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। দেবানন্দে আনন্দে হরি হরি বলো। বাসুদেব ঘোষ করে মনের হরি সে, বাসুদেব ঘোষ কয়ে মনের হরি সে, বাসুদেব ঘোষ করে মনের হরি সে। বাসুদেব ঘোষ কয়ে মনের হরি সে। আরে গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, লীলা গোরা জাদু করিলা প্রকাশে, আর গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। লীলা গোরা জাদু করিলা প্রকাশে। বলি এইবার লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। লীলা প্রকাশ হলো, গোষ্ঠলীলা গোরা চাঁদ এইবার লীলা প্রকাশ হলো। লীলা গোরা জাদু এইবার লীলা প্রকাশ হলো। নিগুড় চৈতন্য লীলা, চৈতন্য লীলা, নিগুড় চৈতন্য লীলা, চৈতন্য লীলা, রাগের ঘরে রসে খেলা নিগুড় চৈতন্য লীলা। যারা ভোজে তারাই জানে নিগুড় চৈতন্য লীলা, যারা ভোজে তারাই জানে। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা ও প্রকাশ হলো। পাঁচটি বদনকার ভোলা মহেশ্বর, তাই ভোলা মহেশ্বর নবদ্বীপে এসে অদ্বৈত প্রভু রূপে অবতার হলেন। তাই সে অদ্বৈত প্রভু কথা শুনে মা যশোমতী বললেন, তাহলে বড় মাঝি আমার আর কোনো ভয় নেই। তখন বললেন, ও মা, তারপরে এক দেবী আসে, তোমার আমার 2টি কর, আর সে দেবীর 10টি কর, 10 করে নবনী দেয়।
আর কোলে করে গিরিধারী ননি খাওয়ায় কদস করে, কত ননি দেয় তার মুখে, আর বলে গোপাল একবার মা বলো। তখন তোমার গোপাল বলে না, তোমায় মা বলবো না। সেই মা বলে সেই দিন মা বলতে হবে যেদিন তুমি নদী গিয়ে গৌর হবে, সেই দিনে তোমায় মা বলিতে হবে। এই বলে মা সেই দেবীকে, সেই দেবী হলো আমার দুর্গা দেবী। সেই দুর্গা দেবী আজ নবদ্বীপে এসে সীতা ঠাকুরানী রূপে প্রকট হলেন, আর অদ্বৈত রূপে এলো আমার ভোলা মহেশ্বর। তাই গোপাল বললেন তোমার বাসনা পূর্ণ হবে, তোমাকে মা ডেকে সন্তুষ্ট করবো সেই নবদ্বীপে যেদিন আমি গৌর হয়ে যাব। অদ্বৈত গৃহে যেদিন ভিক্ষা করতে যাব, সেই দিন তোমাকে মা বলে ডেকে মনের বাসনা পূর্ণ করব। এই বলে আজ আমার মা যশোমতী বললেন শ্রীরাম ওরে বলরাম, তোরা যদি নিজে হাতে গোপালকে সাজাতে পারিস তাহলে সাজিয়ে নিয়ে তোরা গোপালকে বনে নিয়ে যা। গোপালের সাজাতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া বলাই বাঁধিল, শাখা ললাটে তিলক যে দিল, সুবল শাখা চরণে নূপুর পরাইল। গোপালে সাজাতে নন্দ রানী না পারিল, গোপালে সাজাতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া বলাই বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া বলাই বাঁধিল, বলাই দাদা বেঁধে দিল, বলাই দাদা বেঁধে দিল, শ্রীরাম শাখা ললাটেতে তিলক যে দিল, শ্রীরাম শাখা ললাটেতে তিলক যে দিল, সুবল শাখা চরণেতে নূপুর পরাইল, সুবল শাখা চরণেতে নপুর পারাইল, সাজাইল ভালো, সাজাইল ভালো, শাখাগণ মিলে সবাই সাজাইল ভালো, বাবন মিলে সবাই সাজাইল ভালো, গোচারণে যাবে বলে সাজাইল ভালো, চারণে যাবে বলে যারা দিশি রাধে বলে গোচারণে যাবে বলে, গোচারণে যাবে বলে যারা দিশি রাধে বলে, সাজাইল ভালো, যারা দিশি রাধে বলে সাজাইল ভালো, সাজাইল ভালো, সাজাইল। ভালো। শ্রীরাম সুদাম দাম বসুদাম দাদুর সখা গোপালকে সাজিয়ে নিয়ে মায়ের নিকট গিয়ে বলছে মা তুমি তোমার গোপালকে আশীর্বাদ করো, আমাদের বিদায় দাও। এই বলে মা যশোমতী গোপালের আশীর্বাদ করলেন মস্তকে হাত দিয়ে, আর দাদা বলরামের অঞ্চলে খ্রিস্টানামণি বন্ধন করে দিল। বন্ধন করে দিয়ে বললে বলরাম বনমাঝি আমার গোপালের কেহ নাই, তুমি আমার গোপালের মঙ্গলার্থে দেখো। এই বলেই আজ সবাইকে আশীর্বাদ করলেন। ওগো কোঠে চলে দিনমণি উঠিল মঙ্গলের ধ্বনি, কোটে চলে দিনমণি উঠিল মঙ্গল ধ্বনি, আর সখাগণ করিল আগমন, সখাগণ করিল আগমন, তারা সারি সারি চলেছে, সারি সারি চলেছে, তারা সারি সারি চলেছে, সারি সারি চলেছে, আর গোচর লীলায় আস্বাদিতে সারি সারি চলেছে। লীলা আস্বাদিতে সারি সারি চলেছে, জয় রাধে